আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে ঘরোয়াভাবে ফুড কাস্টার্ড তৈরি করা যায়। এই ফুড কাস্টার্ড তৈরি করা খুবই সহজ। খুব অল্প সময়ের মধ্যে এই ফুড কাস্টার্ডটি তৈরি করা যায়। এই ফুড কাস্টার্ডটি খেতে খুবই সুস্বাদু হয়। এটি তৈরি করার জন্য আমি দুধগুলো হালকা গরম করে নিয়েছি। এর মাঝে দুধটা ঠান্ডা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এইভাবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে এটা সাইডে রেখে দিতে হবে। চামচ অথবা হ্যান্ড-ডিক্সের মাধ্যমে কাস্টার্ড পাউডার ভালো করে গুলিয়ে নেবেন। কাস্টার্ড পাউডারগুলো দুধের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর এটি আমি হ্যান্ড-ডিক্সের মাধ্যমে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে চামচের মাধ্যমে গুলে নিতে পারেন। কাস্টার্ড পাউডার দুধের সাথে মিক্সড হয়ে যাওয়ার পর এটি সাইডে রেখে দিতে হবে। এরপর চুলায় দুধগুলোকে ঘন করে জাল করে নিতে হবে। আমি এখানে 700 গ্রাম দুধ ব্যবহার করেছি। দুধগুলো অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে সর না পড়ে। দুধগুলো ঘন হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে চিনি। দুধগুলো আমার প্রায় ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর অল্প অল্প করে কাস্টার্ড পাউডার ঢেলে দিতে হবে। একবারে সব কাস্টার্ড পাউডার ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যেতে পারে। আর এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে অল্প অল্প করে সবগুলো কাস্টার্ড পাউডার দিয়ে জাল করে নিতে হবে। কাস্টার্ড পাউডার দিয়ে জাল করার ফলে খুব দ্রুত দুধ ঘন হয়ে আসবে, একটা ক্রিমি ভাব চলে আসবে। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। দুধগুলো আমার প্রায় ঘন হয়ে এসেছে। এবার চুলা থেকে নেমে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তারপর বের করে পরিবেশন করতে পারেন। আমি ফ্যানের নিচে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আমি আগেই ফলগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 5 রকমের ফল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দের ফল ব্যবহার করতে পারেন। কাস্টার্ডটা আমার ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি সব ফলগুলো এখানে ঢেলে দিব। ফলগুলো ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, সবগুলো যেন একসঙ্গে মিক্সড হয়ে যায়। এই ফুড কাস্টার্ডটি খেতে খুবই সুস্বাদু হয়। এটি একটি হেলদি ফুড। অবশ্যই আপনারা এই গরমের দিনে এই ফুড কাস্টার্ডটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এটি ঠান্ডা খেতেই বেশি মজা লাগে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যাদের বাচ্চারা দুধ খেতে চায় না তারা অবশ্যই দুধের তৈরি এই ফুড কাস্টার্ডটি তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াবেন। দেখবেন দুধ না খেলেও এই ফুড কাস্টার্ডটি অবশ্যই খেতে চাইবে। একবার খাইলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমার পছন্দ অনুযায়ী আমি পরিবেশন করতেছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। এই ফুড কাস্টার্ডটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এই কাস্টার্ডটি খেতে খুবই সুস্বাদু। তাছাড়া এটি একটি হেলদি ফুড। আপনারা খুব অল্প সময়ে এই ফুড কাস্টার্ডটি তৈরি করতে পারেন। এই ফুড কাস্টার্ডটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু ও মজাদার। একবার খেলে বারবার